দক্ষিণ এশিয়ার ইতিহাসে আগে কখনো সাধারণ নাগরিকদের গুম খুনের জন্য শীর্ষ সেনা কর্মকর্তাদের আদালতের সামনে হাজির করা হয়নি, তবে আজ তা সম্ভব হয়েছে। অনেকে বলেছে এদের ধরার সাহস ইউনূসের নেই, কিন্তু তিনি দেখিয়েছেন কেন সাহস আর ন্যায় একসাথে থাকতে পারে। গত 15 বছর ধরে যারা গুম, হত্যাকাণ্ড ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তারা আজ আইনের মুখোমুখি। তাজুল ইসলাম, সেই সাহসী আইনজীবী, আজ সারা দেশে প্রশংসার ঝড় তুলেছেন। তার দৃঢ় অবস্থানের কারণে আজ 15 জন গুমকারী সেনা কর্মকর্তা কারাগারে, যারা একসময় মনে করেছিল শক্তি ও পদমর্যাদা আইনের ওপরে, কিন্তু আইনের হাত কখনো এমন কঠোর হয় যা কেউ অতিক্রম করতে পারে না। জানা যায়, গুমসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সেনা হেফাজতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর 15 জন কর্মকর্তাকে বুধবার আদালতে হাজিরের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, কারা কর্তৃপক্ষ ঠিক করবে আসামিরা কোন কারাগারে থাকবে। তিনি বলেন, তাদের কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে, তার মানে কারা কর্তৃপক্ষের অধীনে চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন বা অন্য কোথাও রাখবেন, এই অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের। কয়েকদিন আগে বিশেষ আদেশের মাধ্যমে সেনানিবাসের একটি ভবনকে বিশেষ কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। ধারণা করা হয় সেই কারাগারে এই কর্মকর্তাদের রাখা হতে পারে। সেনা কর্মকর্তাদের গত কয়েকদিন থেকেই নানা ধরনের গুঞ্জন ছিল যে তাদের আনা হবে কিনা। সকাল থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা নিয়ে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়। আদালতে আনা ওই সেনা কর্মকর্তারা বিগত সরকারের আমলে 2টি গুমের মামলার আসামি। তাদের মধ্যে কয়েকজন গত বছরের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় হত্যা মামলারও আসামি। বাংলাদেশের জেলের সবুজ একটি বিশেষ বাসে করে হাজির করা হয় সেনা কর্মকর্তাদের। ট্রাইব্যুনালে হাজিরের পরই তাদের নামানো হয় গাড়ি থেকে। ওই সেনা কর্মকর্তাদের সবাই ছিলেন সাদা পোশাকে। গত 8ই অক্টোবর অভিযোগপত্র গ্রহণের পর ট্রাইব্যুনাল অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেন এবং পরোয়ানা বাস্তবায়নের নির্দেশ দেন পুলিশ মহাপরিদর্শককে। এর 2 দিন পর গত 11ই অক্টোবর সেনাবাহিনী একটি ব্রিফিং করে জানায়, সেনাবাহিনীতে কর্মরত 15 জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সেনা কর্মকর্তাদের আদালতে হাজিরের পর তাদের আইনজীবীরা জামিনসহ মোট 3টি আবেদন করেছেন বলে বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে। আবেদনের বিচার চলাকালে সেনানিবাসের ভেতরে যে সাব জেল গঠন করা হয়েছে সেখানে রাখারও আবেদন করা হয়েছে। এর আগে মঙ্গলবার মানবতা বিরোধী অপরাধের পৃথক 3টি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার দিন ধার্য করা হয়। বুধবার ভোরে সেনানিবাস থেকে কর্মকর্তাদের আদালতে নিয়ে আসা হয়। গুম, নির্যাতনের ঘটনায় করা 2টি মামলার একটিতে আসামি 17 জন। তাদের মধ্যে র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম এখন সেনা হেফাজতে আছেন। আওয়ামী লীগ শাসন আমলে গুম, নির্যাতনের আরেকটি মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক সহ 13 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ডিজিএফআই এর সাবেক 3 জন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী এখন সেনা হেফাজতে আছেন। এই মামলার আসামিদের মধ্যে আরও আছেন ডিজিএফআই এর সাবেক 5 জন মহাপরিচালক। তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল হামিদুল হক।